এখন দেখা পাবি? তা শুনছি নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, এসে আমাদের সাথে এসে লুডো খেলবে। আরে আর গুটিটা কাটা আছে। কাট কাট কাট, ও আমাকে কেটেছিল। কিরে তোরা এখনো লুডো খেলছিস? তোর কি এখন পাত্তা পাওয়া যাবে? তোর এখন বিয়ে ঠিক হয়েছে, তোর এখন বিশাল ব্যাপার। হ্যাঁ বিয়ে তো ঠিক হয়েছে, তোদের ভাবিটা যা দেখতে না পুরো বিশাল। ঠিক আছে লে আবারও বস। দেখ দেখতে দেখতে আমাদের সব বন্ধুদেরই বিয়ে হয়ে গেল, কিন্তু সাইনুরটাই বাকি রয়ে গেল। ওর বিয়ে আর হবে না, ও সারা জীবন আইবলেই রয়ে যাবে। তুই আমাকে এরকম করে বলতে পারলি তো? ঠিক আছে, একদিন আমিও বিয়ে করবো, সবকে নিমন্ত্রণ দেবো, কিন্তু তোকে নিমন্ত্রণ দেবো না। তুই নিমন্ত্রণ না দিতে ভুল করবি, কিন্তু আমি যেতে ভুল করবো না। তোরা গেম খেলছিস, খেল, আমি চলে যাচ্ছি। এ সাইনুর দাঁড়া দাঁড়া, আমিও যাবো। শোন, ওরা তো তোকে আজ অপমান করলো, আমি একটা বুদ্ধি দিচ্ছি, শুন। তুই তোর দাদুকে গিয়ে বল যে দাদু আমার বিয়েটা দিয়ে দাও। তুই যখন বলছিস চেষ্টা করেই দেখি। আমার যে দাদু দাদু আমার বিয়ে দিতে যে নিজেই বিয়ে করে না বসে। এসো হোয়াটসঅ্যাপের নাতি, তোমার সারাদিন তো পাত্তা পাওয়া যায়নি। এই সন্ধ্যার কোণে বাতি দিয়ে তুমি এক্ষুনি এসছো। দাদু, তোমার সাথে আমার একটা কথা ছিল। জানি তো, তুই আর কি কথা বলবি? তোর টাকার দরকার তো, ওই ছোটবেলা থেকে টাকা দিয়েই তো তোকে মানুষ করলো না এত বড়। দাদু, ওটা টাকার কথা নাই রে দাদু, ওইটা অন্য কথা। তাহলে তোর কি কথা বল শুনি। দাদু, তোর জুতোটা একবার দে। জুতা নিয়ে আবার তুই কি করবি রে লাতি? জুতোটা তো দিয়ে দেখ আমি কি করি। ঠিক আছে বলছিস যখন, একবার জুতাটাই লে তুই, চল। দাদু, তোর জুতো আমার পায়ে হয়ে গেছে, দেখছিস তো? হ্যাঁ পায়ে হয়েছে, তো কি হয়েছে? এই শালা দাদুকে যে কি করে যে বুঝাই। ওবে দাদু, তুই এখনো বুঝতে পারিস নি? ওরে লাতি, তুই একটু ঝেড়ে কাস। তুই যদি ভালো করে না বলিস আমি কি করে বুঝবো বল? ওরে শালা দাদু, সব বন্ধুদের বিয়ে যাচ্ছে, আমার বিয়েটা কি দিবি নি? হ্যাঁ তুই কি বললি? বিয়ে করবি? তুই এখনো আমার টাকায় বসে বসে খাস, নিজে কিছু করিস নি, আর তুই বিয়ে করবি? বিয়ের পর খাওয়াবি কি বউকে? শালা দাদু, তোর জমি জায়গা কম আছে যে আমি খেটে খাওয়াবো? হ্যাঁ দাদু, বিয়েটা দিয়ে দাও না, বয়স তো অনেক হলো, তোমার মতন চুল দাড়ি পেকে গেলে আর বিয়ে হবে না। ঠিক আছে তোরা বলছিস যখন, বিয়ে তো করবি, কিন্তু মেয়ে কোথায় পাবো এখন আমি? দাদু এখন কোনো টেনশন নেওয়ার দরকার নেই, ডিজিটাল যুগে ডিজিটাল ঘটক আছে। ঠিক আছে আমার রাজপুত্র লাতি, ভাতটা আমি বেড়ে রেখেছি, তুমি গিয়ে দুটো গিলে নাও। তোর ভাত তুই খাবি, আমার যতক্ষণে বিয়ে দিচ্ছি আমি ততক্ষণ ভাত খাবো। ঠিক আছে তাহলে কালকে ডিজিটাল ঘটককে তোরা ডাক আমার বাড়ি, তারপরে মেয়ে দেখতে যাওয়া যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এই চেয়ারটায় বসুন। আপনি তাহলে সেই ডিজিটাল ঘটক যার কথা আমাকে পিচ্চু বলছিল? হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, আমি হচ্ছে ডিজিটাল যুগের ডিজিটাল ঘটক। তাহলে বলুন আপনার জন্য কিরকম বিয়ে দেখবো? আরে ঘটক, আমার জন্য নাই, আমার এই লাতিটার জন্য দেখ। তাহলে বলুন কিরকম বিয়ে চাই, সাদা কালো নীল লাল? আরে ঘটক, লাল নীল ব্লু কিচ্ছু নাই, দুধের মতো টকটকে ফর্সা হতে হবে, আর রান্না ভালো যেমন পারে, বিশেষ করে বিরিয়ানিটা, কারণ ওই বিরিয়ানিটা আমার ফেভারিট। আর দাদি যখন বেঁচে ছিল আমাকে কম বিরিয়ানি রান্না করে খেয়েছে, তোর হাতে উফ জাদু ছিল। কিরে লাতি, এরকম মেয়ে তো তোর পছন্দ? হ্যাঁ দাদু, আমার ফর্সা হলেই চলবে। ঠিক আছে আপনার মোবাইল একটা হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে দিচ্ছি, দেখে নেন। দেখুন চলে আছে।
ওবে দাদু, মেয়েটা কি দেখতে দাদু, আজকে বিয়ে দিয়ে দে দাদু, দাদু আজকে বিয়ে দিয়ে দে। হ্যাঁ শালা লাতি, বিয়ে করার খুব মজা। দাঁড়া না, বিয়েটা কর, তারপর বুঝবি বিয়ের কি জ্বালা। তখন তোর নিজের শ্বশুরকেই তুই বলবি শালা। দাঁড়া, আরে ঘটকের সাথে কথাবার্তা বলি, তারপর তো তোর বিয়েটা দেবো আমি। তাহলে ঘটক বাবু, একদিন দিন করে মেয়ের বাড়ি যাওয়া যাক, মেয়েটাকে দেখে আসি কেমন কি মেয়েটা। মেয়ে তো দেখতে হবে, ছেলে কিছু ইনফরমেশন লাগবে। তাহলে বলুন আপনার নাতির নাম কি? বডিগার্ড, তুমি নোট করো। জি স্যার, নোট করছি। ঠিক আছে, তাহলে নোট করুন। পাত্রের নাম শেখ সাইনুর আলী, আর তার দাদুর নাম, দাদুকে তো সবাই চিনেন, আপনারা জানেন, শেখ মেহবুর রহমান। আর দাদি তো অনেক দিন আগে মারা গেছে। সবই ঠিক আছে, পাথরের ইনকাম কত সেটা আগে বলুন। আর কি দুঃখের কথা বলবো ঘটক মশাই, আমার লাতি 1 টাকাও ইনকাম করেনি, তাহলে আমার টাকাতেই বসে বসে খাই। কি বললি দাদু? তোর টাকায় বসে বসে খাই? তোর টাকা মানে তো আমার টাকা, তুই মরে গেলে কবর যাবি টাকা? ঠিক আছে, আজকে উঠি, যেদিনে মেয়ে দেখতে হবে সেদিন আপনাদেরকে ফোনে জানিয়ে দেবো। ঠিক আছে, আজকে তাহলে আসুন। আর হ্যাঁ, অ্যাডভান্স টাকাটা আমরা ফোনপে পাঠিয়ে দিবেন। আপনাকে আবার অ্যাডভান্স টাকা কত টাকা দিতে হবে? বেশি নেই, মাত্র 20,000 টাকা। হ্যাঁ, কি বললেন? 20,000 টাকা? আপনাকে তো কত কম বললাম, আপনি কি জানেন এই বডি গার্ডের পিছনে 50,000 টাকা করে মাসে শেষ হয়ে যায়। দাদু, এখানে কিপটেমে করবি নি, 20,000 টাকা বলেছে, দরকার 50,000 টাকা দিবি। যদি নাই বিয়েটা হয়, তারপর তোর খবর আছে। ঠিক আছে, আপনার ফোন পে তাহলে 20,000 টাকা পাঠিয়ে দেবো। আজকে তাহলে আপনি আসুন। তাহলে ঘটক মশাই, আপনার আর একটা বডিগার্ড কোথায়? সে একটু অসুস্থ হয়ে গেছে, তাই সে আসেনি। ঠিক আছে, তাহলে চলুন মেয়েটাই দেখে আসি। চলুন। আপনারা চেয়ারা বসুন, আমি কথা বলছি। তাহলে ঘটক মশাই, মেয়ের গার্জেনকে এবার ডাকুন। মেয়ের বাবা তো মারা গেছে, আর মেয়ের মা আছে। তাহলে মেয়ের মাকে একটু ডাকুন। এই তো এখানে দাঁড়িয়ে আছে। চাচি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? এই চেয়ারটায় বসুন। আর চাচি, খাওয়া দাওয়া তো হলো, এবার আপনার মেয়েটাকে আনুন, দেখি যদি পছন্দ হয় আমার ঘরে পুত্রবধূ করা যাবে। আমার তো দিদিটাকে আনতে। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি এই চেয়ারটা এসে বসো। তাহলে মা, তোমার নামটা কি? আমার নাম বিউটি। তা মা, তুমি রান্না বান্না পারো তো? হ্যাঁ, আমি রান্না করতে পারি, বেশিরভাগ বিরিয়ানি রান্নাতে ভালোবাসি। বাহ বাহ, খুব ভালো। আমি তো আবার বিরিয়ানি খেতে ভালোবাসি। মা, তোমার ঘোমটাটা একটু তুলো, তোমার চাঁদ মুখখানা একটু দেখি। তাহলে লাতি, মেয়ে তো আমার পছন্দ, তোর পছন্দ তো? হ্যাঁ দাদু, আমারও পছন্দ। তাহলে ঘটক মশাই, মেয়ে তো আমাদের পছন্দ, তাহলে একটা শুভ দিন দেখে চারা ত্যাগ করে দেওয়া যাক। ঘটক মশাই একবার দিদি এসো তো। হ্যাঁ, কি বলবে বলুন। জমিদার বাবু, একটা তো সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হলো আবার? মেয়ে তো তোমার লাত্তিকে না পছন্দ করে, তোমাকে পছন্দ করেছে। তাহলে তো খুব ভালোই হলো, আমিই নাই করলু। তাহলে আজ থেকে আমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে তো? হ্যাঁ, বিরিয়ানি তোমাকে সব রান্না করেই খাওয়াবো। শালা দাদু আমার বিয়ে দিতেছে, নিজেই বিয়ে করে চলে গেল, আমার আর বিয়ে হলো নি।